নুপুর পরে এমনি এমনি যাব নাকি, জানো তো কেমন ভাবে যাবে গো? ছমে নুপুর পায়ে ওই গো সখী। আচ্ছা এই মায়েরাই নাচবে? কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে নাচানোর জন্য, হ্যাঁ এত টাকা নাকি, তাহলে এত কষ্ট করে এই আয়োজন করেছে আনন্দের জন্য। তো যদি এই মায়েরা নেচে সুখ করে নিল আর আপনারা কি বসে থাকবেন? এই বছরে একবার এই দিদি ভাই বলছে তো সবাই মিলে নাচ হবে তো, তো উঠবে তো। আমার ঠাকুমারা কি বসে থাকে এই বয়সে? আমার নাইলে বয়স হয়েছে, আর এই ঠাকুমাদের তো বয়স হয়নি। উঠো, এই ছমছম নূপুর বাজি এ দিদি, ওই যাবো তো নদীর কিনারে, যাবো তো নদীর কিনারে, ও দিদি নদীর কিনারে, ছমছম নূপুর বাজি এ মাসি, যাবো তো নদীর কিনারে, যাবো তো নদীর কিনারে, ও সখী যাবো তো নদীর কিনারে। ছমছম নূপুর বাজি এ মাসি, যাবো তো নদীর কিনারে, যাবো তো নদীর হরি হরি মাসি মাসি, যাবো তো নদীর কিনারে। তুমি আমার ওপারেতে আমি তোমার এপার, তুমি মাসি ওখানেতে আমি তোমার এখানে, যাবো তো নদীর কিনারে। ছমছম নূপুর বাজি এ মাসি, যাবো তো নদীর পারে, ছমছম নূপুর বাজি এ মাসি, যাবো গো নদীর পারে, যাবো তো নদীর পারে, যাবো তো নদীর পারে। রাধে 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 রাধে, যাবো গো নদীর পারে। সুরতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি যাচ্ছি মায়েদের কাছে, আমি তো আছি, যাবো। সবাই এই বুড়ির ভীষণ রস। যদি আমাদের এই গান কারো যোগাযোগ করার প্রয়োজন হয়, দীপাংশু দার সঙ্গে যোগাযোগ করবেন, দীপাংশু মান্না মহাশয়ের সঙ্গে। উনি আমাদের এখানে এনেছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি আমাদের যোগাযোগ করে আপনাদের চরণ তলে নিয়ে এসেছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো রাধে, তুমি আর দেরি করো না, যাও পসরাখানা নিয়ে এসো। কমিটির দাদা ভাইরা মায়েরা যিনারা দায়িত্বে আছেন, আমাদের রাধারানী যাচ্ছে আপনাদের কাছে, পসরাখানা মাথায় তুলে দেবেন। বোধহয় ঠাকুর মন্দিরে রয়েছে, যেখানে আছে আমাদের রাধারানীর মাথায় পসরাখানা তুলে দেবেন। দাদা তুমি যাবে, দীপাংশুদা যাবে, আমাদের রাধারানীর কাছে তুমি যাবে। মায়েরা সবাই মিলে আমরা কোথায় যাব? মথুরার বাজারে যাব। তো শুধু আমরা যাব না, আমার মা, বৌদি, বোন, দাদা ভাই যতজন রয়েছে সবাই আমরা যাব। আজ আমাদের শ্যামসুন্দর ওপারে দাঁড়িয়ে রয়েছে, নাবিক সেজে কি বলে ডাকছে গো মা? যমুনার ওই কিনারে যাচ্ছে দাদা বাসিতে, দিয়েছে ঠাকুর বিদর্শন। ও ললিতা মাসি গো, ও বিশাখা, মাসি গো, ধরিতে থাকে নাই আমার মন।
ঘরেতে থাকে নাই আমার মন। যমুনার ওই কিনারে ডাকছে কালা বাসিতে গিয়েছে ঠাকুর বিদর্শা ললিতা মাসি গো বিশাখা মাসি গো ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মোহ। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পসরা, সাজাইয়ে পসরা, চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পসরা, সাজাইয়ে পসরা, চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে যেতে কালার সাথে মোদের বধুর হবে গো মনের মিলন। ললিতা মাসি গো বিশাখা মাসি গো ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মোহ। যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে, পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে, পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে যেতে কালার সাথে মোদের বধুর হবে গো মনের মিলন। ললিতা মাসি গো বিশাখা মাসি গো ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মোহ। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পসরা, সাজাইয়ে পসরা, চল সজনী সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পসরা, সাজাইয়ে পসরা, চল সখী গান সবে মিলে যাব মথুরা, যাব মথুরা। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা মাসি গো ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মোহ, ঘরেতে থাকে নাই আমার মন,
ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন, যমুনার কিনারে ডাকছে কালা বাসতে, এলে চোখে করবি দর্শন সজনী। ঘরেতে থাকে না আমার মন, 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 ঘরেতে থাকে না আমার মন। ও হো হো আচ্ছা, পসরা গান কি ভালো লাগছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? সত্যি? তাহলে বসে বসে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? রাধাকে পাঠিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করুন, রাধাকে পাঠিয়ে দেবো। সবাই আনন্দ করো। এবারে একটা কথা বলি, আমাদের এই যে গানে ভুবন ভরিয়ে দিচ্ছে, কে সাউন্ড না সিওরি সাউন্ড? সিওরি সাউন্ড এমনভাবে অপারেট হচ্ছে যে সবার কানে লেগেছে। সেজন্য নারিকেলদা ঢেউভাঙ্গা গ্রাম নিবাসী দীপ বর্মন সিওরি সাউন্ড সার্ভিসের অপারেটর মাননীয় লক্ষ্মীকান্ত বাবুকে 10টি টাকা পুরস্কারে পুরস্কৃত করছে। জোর করে এই হরিবাসরে হয় শঙ্খধ্বনি নালে উলুধ্বনি দিয়ে আপনারা সমর্থন করুন। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর এক ভাই এসে বলছে কারোর পায়ে আলতা নেই কেন, বেটা সে নাকি আলতা পরবে, কি কয়? আর এখন মানে গানে এত বিভোর হয়ে গেছে, আলতা পরার সময় নেই। হয় লোক কি তাহলে পা দেখবে নাকি? আচ্ছা যাই হোক, আরো 10টি টাকা সিওরি সাউন্ড সার্ভিসের অপারেটর লক্ষ্মীকান্ত বাবুকে দিচ্ছেন কে? দিলীপ জানা। দিলীপ বাবু আপনি নিজ হাতে আপনার পুরস্কার তুলে দিন। কে? জয় রাধেশ্যাম। আর একটা কথা, এই পড়ামা বিশ্বজিৎ মান্নাকে গাল দিচ্ছে কে? না ওই দিলীপ। সে রাধিকাকে পুরস্কার দিবে বলে মানে রেডি হয়ে আছে, রাধিকাকে তার এত ভালো লাগছে। আমি ফাঁকে ফাঁকে ঘুরতেছি, বলে সে ওই বিষাদা কুনকে গেল রে, কুনকে গেল পড়ামা। আমি বলি এই কথা একটু চেপে যা, গান হচ্ছে, গান সত্যি ভালো লেগেছে। তো আমার দিলীপ বাবু, রাধিকা যদি এখানে উপস্থিত থেকে থাকেন, আপনি একটু মঞ্চে আসবেন। হ্যাঁ আচ্ছা, রাধিকাকে 20 টাকা লজেন্সের মালা। আর কি নাম বলবে তো? ও পূর্ণিমা জানা এবং রাখি জানা দুজনেরই বাবা এই অভাগা দিলীপ, তাই তো? আচ্ছা যাই হোক, তার মনোবাসনা পূর্ণ হয়েছে। তাহলে জোর করে একবার নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, হরি বল। আচ্ছা আরেকটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে, অধিক কিন্তু বেলা হয়ে গেছে। হয়তো যারা হরিবাসরে বসে শ্রীকৃষ্ণ গান মানে লীলা শুনে একবার বিভোর হয়েছেন, অথচ প্রসাদ গ্রহণ করেননি, আপনারা অভুক্ত অবস্থায় ফিরে যাবেন না। এখনো যারা প্রসাদ পাননি, আমাদের সামনে জায়গা রয়েছে, আপনারা এসে প্রসাদ গ্রহণ করে কমিটিকে কৃতার্থ করুন। আর কে? যাও দিলীপ বাবু, যাও যাও যাও। আর জয় রাধেশ্যাম। এই যে আমার কথা লাগলো তো? আচ্ছা যাই হোক, এই যে গান আপনারা এত সুন্দরভাবে শ্রবণ করছেন বসে বসে, তো এই গানখানি, এই পসরা গানখানি দুজন মিলে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপহার দিয়েছেন। বর্তমান আমাদের ময়না প্রশাসনিক বিভাগের পাইলট
তরুণ মান্না মহোদয়, তৎসঙ্গে মাননীয় সীমন্ত মাননীয় সীমন্ত জানা মহোদয়, এ দুজনের মিলে এই গানখানি স্পন্সর করেছে, মানে দাতা হয়েছেন। আর আমরাই বলেছিলাম যে সীমন্ত সামন্ত ভুল বললাম, সীমন্ত সামন্ত এবং পাইলট তরুণ মান্না। এবং আগামীতে যে গানটা ডোনেট করছে আমাদের শ্রদ্ধেয় বিজয় কুমার সামন্ত, উনি আজকে আমাদের মধ্যে নেই। উনি উনার স্মৃতি উচ্চারণে উনার ছেলে বাপি সামন্ত মহোদয় আগামী সনে এই মঞ্চে এই রকম দিবসকালীন সুপার হিট পসরা গান উপহার দিচ্ছে। সবার জন্য একবার বলু সবাই, গৌর নিতাই পরমানন্দে হরি হরি বল। হরি বল। আপনি এদিকে আসুন। ইনি যে দাদা ভাই তখন থেকে এত শ্রুতিমধুর ভাবে ভাষা প্রয়োগ করে আপনাদের মাঝে যে আনন্দ দিচ্ছেন, তাই না? তো এত সুন্দরভাবে সসম্মানের সহিত উনি যে পরিবেশন করতেছেন, এই পরিবেশনের জন্য, শুধুমাত্র এই পরিবেশনের জন্য এই রাধিকা খুশি হয়ে এনাকে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে আমি একটা কথা বলি, রাধিকা আজকে আমাকে যে সম্মানিত করলো, আমি এত বড় সম্মান পাওয়ার কিন্তু যোগ্য নয়। কারণ আমি বলছি, আমার এখানে যে সকল ভক্তবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, এই রাধিকা দেবী, কেন এখন ম্যাডাম বলা যাবে না, কারণ রাধিকা দেবী বলতে হবে। কৃষ্ণের কে গো? ভালোবাসার লোক, তাই তো? এখন ও হায় কৃষ্ণ, মানে এই পসরা কীর্তনের কৃষ্ণকে তার পছন্দ হয়নি, তাহলে এরই মধ্যে কি কোনো কৃষ্ণকে বেছে নেবেন? পাঠিয়ে দেব। পছন্দ হয়েছে? হরি 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 বল। এ বাবা, এত বাজে কথা বলা যাবে না। যাই হোক, উনি আমাকে যে সম্মানিত করলেন, তো আমি ততটা যোগ্য নই। তবে আমি এটুকু মনসা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে উনার মাথায় আশীর্বাদ করে বলছি, এই জীবনে এই কীর্তন গান, যে পসরা গান শুনিয়ে প্রত্যেককে যেভাবে আনন্দ দিচ্ছে, ভবিষ্যতের পথ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলময় হয়ে উঠুক, এই আশা আমি রাখছি। আর একবার এই রাধিকার নামে মানে হরিধ্বনি হোক, জয় গৌর নিতাই প্রমানন্দে হরি হরি বলো। তবে সবার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, রাধিকা কিন্তু যাবে, তখন কিন্তু আর বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাধে রাধে। রাধে। বলি ওগো মাসি, বলো বলো। দেখো দেখো, আমরা তো পসরাখানা নিয়ে হ্যাঁ। ঠিক যমুনার কুলে চলে এসেছি গো। আরে দেখতে পাচ্ছি না তো, কোথায়? দেখতে পাচ্ছ না? না। আরে ভালো করে দেখাবো মাসি, শোনো শোনো। বলো। ওই যে যমুনার জল কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে মাসি। তাই? হ্যাঁ গো, তাই কি বলছি জানো ও বলো। মাসি, আমার না মনটা বড়ই অস্থির হয়ে যাচ্ছে গো। আরে কেমন করে? তাই আমার মিলন হবে তো? আরে হবে রে, হবে হবে হবে। ও মিলন হবে কতক্ষণে, ওই আমার মনের মানুষের শানে, হায় 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 হায়। ওই আমার মনের মানুষের শানে। মাসি মিলন হবে কতক্ষণে, হবে, মিলন হবে। হবে কতক্ষণে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতক্ষণে,
যাবে কতক্ষণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক পহরনিশি চেয়ে দেখো কালো শশী, চাতক পহরনিশি চেয়ে দেখো কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। মিলন হয় না কপাল গুনে, মিলন হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সন, আমার মনের মানুষের সন, আমার মনের মানুষের সন, আমার মনের মানুষের সনে, মনের মানুষের সনে। আরে আরে এখনো আসেনি রে, আরে এ তো ঘুমিয়ে গেছে মনের মানুষে। ও রাধে, ও মাসি, আরে হাউড়ি আগে রাধা রাধে, আরে আসতে দে নাবিককে, আগে প্রাণ গোবিন্দকে আসতে দে, ও আসেনি না? তারপর তো মিলন ও হবে। মা, মাসি বলো বলো। সত্যি তো আসেনি তো? বলে মাসি এ যমুনার ঘাটে এসেছি তো, হ্যাঁ তাই আর কি। কিন্তু মাসি এ আমরা যমুনার ঘাটে এসেছি, কেমন করে যাব বলতে পারো সখী? তো সখীকে দে, আমি বলে দিব। ও মাসি এ কেমন করে যাবে গো? মুই আপুড়ি এলিয়া তোর কেমন করে যাবে তাই তো নদী মাসি পার বলি হইলু। না, না গো বল বল। বলবো। নীল যমুনারি জলে ও মাসি কেমনে যায়, ভেসে যায় যমুনারি জলে মাসি কেমনে যায়, ভেসে ভেসে যায়। ভাঙার কুমির তিমির সাথে মাসিকে গিলে গিলে খায়, গিলে গিলে খায়। ভাঙার কুমির তিমির সাথে মাসিকে গিলে গিলে খায়। নীল যমুনার ওই জলে মাসি কেমনে যায়, ভেসে যায়, 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 কেমনে যায়, ভেসে যায়। এমন ঠেলে দিল, বিশ্বাস করো শেয়ার দড়িটা কটাক করে কেটেছে। সত্যি আমি- কেটে গেছে? আমি যাবনি, না মাসি এভাবে বলনি, না আমি যাবনি। এভাবে বলনি। তোর সখী আমাকে ঠেলে দিচ্ছে, আমার জাং অবধি কাদো ঢুকেইছে। হায় রে, বলি মাসি, মাসি শোনো শোনো, সখীর নামে এভাবে বলনি গো। আমি যেতে পারি, একটা কাজ করলে আমি তবে যে যাব। কি কাজ গো? তোর সখীকে বল মোর ভিতর অবধি সাবান যদি মাখি দেয়, আঁটু অবধি। ওই এই ব্যাপার, তুমি দুঃখ করো না, তোমাকে আমার সখী ভালো করে পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে দিবে। করে দেবে গো। এই দাঁড়া, মুখ পুরি দাঁড়া না, খালি ঘষার জন্য আইতা বাইতা করে হচ্ছে। বেশ তো সখী, হ্যাঁ তাহলে বাজার থেকে মার্গো সাবানটা যে এনেছিলে এই লিয়া। যমুনার ঘাটে স্নান করবে বলে, লিয়া। দাও না মাসিকে একটু ভালো করে দে, ঘষে মাখিয়ে দে, দিয়ে। দে মাখি দে, ভালো করে মাখি দে। বুড়ি একটু বেলা হোক বুঝতে পারবে, খুব সাবান মাখার শখ না। হ্যাঁ ময়লাগা যাও গা থেকে। আচ্ছা বলি ও গই আমার বড়াই মাসি, হ্যাঁ বল 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 বল। ওই আমরা স্নান করতে যাব গো, আর যেটাই যেটাই সাবান আছে বালি ঘষে দেবে গো, যেটাই যেটাই বালি আছে সাবান ঘষে দেবে গো, যেটাই যেটাই বালি আছে সাবান ঘষে দেবে গো। ও গো আমার বড়াই মাসি, ও
ওগো আমার বড়াই মাসি স্নান করতে যাব গো যেতাই যেতাই বালি আছে শ্যাম্পু মাখি দেবে গো যেতাই যেতাই বালি আছে সাবান 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 মাখি দেবে গো। মাসি ভালো আছো? ভালো। কি সুন্দর তোদের সাবান মাইরি, ছাতি পর্যন্ত গুল গুল করছে। তোমার না কে কে সাবান নিব, চলে আসো। তারপরে একটা কথা বলি, আচ্ছা পুরুল চালি লোকের কোনখানে থাকে? তোমানকার পুরুল চালি কোথা থাকে? সাবান মাখার সময় হাতে থাকে, এনকার পদে আছে সব, এইটা দিয়া ঘষে দে। ও রাধে, আমি একদম পরিষ্কার। আরে পরিষ্কার তো বটেই, হ্যাঁ। কিন্তু তোমার মাথাটা তো আর ভালো করে পরিষ্কার হলো না। মাসি তুমি যদি শ্যাম্পুটা করো, কারণ তোমাকে তো জলে ঠেলে দিয়েছে, হ্যাঁ আর তোমার মাথায় যা নোংরা, হ্যাঁ। তাহলে এই যে চলেছ, এখানে যে মায়েরা রয়েছে আর দাদা ভাইরা রয়েছে না, তোমার দিকেই তাকাবে গো। তাই একটু ভালো করে শ্যাম্পুটা করি দে তাহলে। আসো। হ্যাঁ, চ চ চ। এসো কি তোমাদের কি আবার বলতে হবে? এদিকে আসো না। এদিকে আসো না। এই দেখেছো মায়েরা শুধু বলে আয়, এদিকে আয়, আয় নুনুর মাসি আয়। আয় মাসি আয়। এই তো এসেছি, এবারে মাখাও। এই যে, কে কথা মাখাও? সবাই মিলে একটু মাসিকে মাখাও না ভালো করে। মাসিকে যাতে মাখাও ধরা ভালো করে। যেতে পারে আজ বুঝি। বলি মাসি, হ্যাঁ। হই শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। উই মা। ওই ছেলেরা দেখে সবাই করে হাই হাই, শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সব করে হাই হাই। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সব করে হাই হাই। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সব করে হাই হাই। যাবো যাবো। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সব করে হাই হাই। কি বলবো মাসি রূপের কথা, উই মা। জানে হলো কত কথা। হাই হাই রে, হাই হাই রে, নজর দিও না। মাসি হ্যালো। বলি জানো, তুমি কত বয়স অল্প, মাসি তো একবারে কচি। হ্যাঁ। ও মাসি কচি করি মাসি রূপের ডালি, অসময়ে তোমরা নজর দিও না। কচি করি মাসি রূপের ডালি, অসময়ে তোমরা নজর দিও না। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। শ্যাম্পু করা চুল মাসি উড়ে উড়ে যায়। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। ছেলেরা দেখে সবাই করে হাই। ছেলেরা দেখে সবাই করে হাই। হরি 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 বল। সবাই করে হাই হাই। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। ছেলেরা দেখে সবাই করে হাই হাই। মাসি আজ আমি একদম পরিষ্কার, কিন্তু তোর সখী আমায় কি বলেছে জানিস রাধে? মাসি পরিষ্কার হয়ে গেছে গো। ও ললিতা, এদিকে আয়। ললিতা কি বলেছিল? ও যে নীল যমুনারি জলে মাসি কেমনে যায়। এইবার আমি বলি, এই যমুনাটা কেমন ভাবে পারাপার হবি?
ও যে নীল যমুনারি জলে কাপড় তুলে যায়, আরে সত্যি, আরে নীল যমুনার জলে পেরানোর সময় কাপড়টা তুলবো। তুমি কি আগে বলেছিলে? আচ্ছা মাসি বলেছে তো, মায়েরা বলেছে তো? বলেনি? বলেছে। আরে জলে নামলে তারপরে তো তুলবি। আচ্ছা মাসি এটা বলেছিল, বলেনি? মাসি কি বলেছে? কি বলেছি? যমুনারি জলে ও মাসি কাপড় তুলে যায়, তুলে তুলে যায়, তুলে তুলে যায়, তুলে তুলে যায়। দাদা মাইকওয়ালা এক্সট্রা প্যান আছে? ও মাসি প্যান কি হবে? তুই যা তুলা আরম্ভ করছু এক্ষুনি মোর প্যাস্টিজ পুরো নষ্ট হয়ে যাবে। দাদা আছে এক্সট্রা প্যান? ওটা হলে হবে তো, এই মুহূর্তে খুলে পরে নেবো। ও মাসি তোকে হাত জড়ো করছি, জলে নামলে তুলবি, তার আগে তুলিসনি। ও মাসি এ কিরকম করে যাবো একটু বলো দেখি। আরে এই তো জল বাড়বে, একটুখানি জল একটুখানি তুলবি। আমার তুলতে তোমাকে বলেছে, আমি তো তোমার তুলবো রে। আরে না, যে যার নিজেরটা, চলো যে যার নিজেরটা, ঠিক আছে? হ্যাঁ, একদম। একটুখানি জল বাড়বে, একটুখানি একটু তুলবি। বাড়বে, একটু তুলবো। এই তো পায়ের নিচে জল, আঁঠুর কাছে কাপড়, আঁঠুর কাছে কাপড়, আঁঠুর কাছে জল, জাঙের কাছে কাপড়, জাঙের কাছে কাপড়, জাঙের কাছে জল, কোমরের কাছে কাপড়, কোমরের কাছে কাপড়, তারপরে কোমরের কাছে জল, মাথায় তুলে নিবি কাপড়, মধ্য যমুনাকে গেল মাথায় তুলে নিবি খুলে। হাই ভগবান, মায়েরা এ আমার রাধারানী কাকে নিয়ে আসছে জানিনি, মাথায় কাপড় দিয়ে নাকি ওই যমুনা পার হবে। তুই মুখ পুরি কিছু জানো না, শুন তুমি বৌদি। কিছুই জানো না, আচ্ছা মোর মাসি। কথা শুনেলে কি বলো? তুই শুন, বলো। সত্যি এ কি মাসিকে নিয়ে নাকি আমার রাধারানী পার হবে। একে ঘর তুই চুপ মেরে বসে থাক, আমি বলে দেবো, আমি বলে দেবো, তুই চুপ মেরে বসে থাক। মুখ পুড়িয়ে নিয়ে একটা সখী নিয়ে আসছু বটে। আচ্ছা বৌদি, জলের নিচে কিছু দেখা যায় না, অন্ধকার। এই মায়েরা জলের তুমি নিচে কিছু কি পরে থাকে? গা ধুও আর নাই ধুও, ও থামো। কেউ কিছু দেখতে পাবে না। তুমি ওখানে চুপ করে দাঁড়াও। আচ্ছা মায়েরা জলের নিচে কি থাকে কি থাকে? বলো তো, কি থাকে? কার কাছে কাছে ও বলবে নি। জলে কিছু থাকেনি? হ্যাঁ এ মায়েরা সব জানে। কি বলে? মাছ থাকে। কি মাছ? বলবো? বল। বলে দেই, ট্যাংরা মাছ, এ, কই মাছ, আর শিঙি মাছ। তোর ঘুনিয়ে পড়ে যাবে শিঙি মাছ, তুই ঘুনিয়ে রে যা। এ মাসিকে কাপড় তুললে কি করবে না তো দিবে একবারে মাছের ফাটিয়ে। এ ফাটি দিলে তুই মলম লিয়া ছুটবি মাসির পিছনে পিছনে। এই তোমার কি মলম ঘরে আছে বলে রে মায়েরা? আরে মোর মলম কথা ছিল মহা, তন্নে মহামূর্খ মহামূর্খ। আয় এদিকে আয়, এরকম এরকম করে যেতে পারবি না। না গো মাসি, তুলাতুলি করে আমরা যেতে পারবো একটা না। উপায় কিন্তু রয়েছে। বলো। ও যে ঘাট আছে, ও যে তরণী যে আছে, মোরা ডাকলে পাহাড়ে না বিগাসবে পাহাড়ে। ভাই কেন কহরে মিছে মিছে ডাকলে পাহাড়ে না বিগাসবে পাহাড়ে। আমাদের শুধু না ডাকতে হবে নাবিককে। ও রাধে, বলো না। একবার তুই ভক্তি ভরে নাবিককে ডাক, ডাকলেই নাবিকে পারে আসবি রে। বেশ আমি তাই ডাকছি গো। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। বলিও নাবি
একবার আমার কাছে এসে আমাদের কাছে দর্শন দাও গো। আসছে না গো মাসি, আসছে না গো, আরেকবার ডেকে দেখছি। হ্যাঁ, ওই উদাস দুপুর বেলা সখা আসবে কি একলা নদীর ঘাটে গো, ওই দেখতে তোমায় মন চাই গো, ও কি দেখতে তোমায় মনে চাই গো। উদাস দুপুর বেলা সখা আসবে কি একলা নদীর ঘাটে গো, দেখতে তোমায় মন চাই গো, ও কি দেখতে তোমায় মন চাই গো। একবার যদি আসি আমি জল ভরিবার ছলে, মনে কথা বলবো তোমায় বসে কদম তলে গো, তোমায় বসে কদম তলে, সকল দুঃখ ভুলে গিয়ে, সকল দুঃখ ভুলে গিয়ে মুখের পানে চেয়ে দেখতে তোমায় মন চাই গো, ও কি দেখতে তোমায় মন চাই গো, ও কি দেখতে তোমায় মন চাই গো, ও কি দেখতে তোমায় মন চাই গো। দেখতে তোমায় মন চাইগা, কি দেখতে তোমায় মন চাইগা, রাধে গো রাধে গো ও নাবিক মণি, আমরা এপার থেকে ওপারে যাব, তুমি তোমার তরণীখানা নিয়ে এসে আমাদের পারাপার করে দাও। তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমি আসছি গো আসছি। যার এই জন্য ঘর বানাইল সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার। ভালোবাসার ময়না পাখি এখন বুঝি কার, ভালোবাসার ময়না পাখি এখন বুঝি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সেই ঘর উড়াইয়া দিল কালো বৈশাখী ঝরে। বসময় না পাকে কখন জানে
ভালোবাসা ময়না পাখি কখন জানি কার রাধে যার জন্য ঘর সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝরে, মনটাই আমার ছটফট করে শোনে না পারো। ভালোবাসা ময়না পাখি কখন জানে কার ভালোবাসা ময়না পাখি কখন জানে কার ভালোবাসা ময়না পাখি কখন জানে কার ভালোবাসা ময়না পাখি কখন জানে কার। এই প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্পাহারী নববৃন্দাবন আজ সুসজ্জিত, কোথাও দাক্ষাকুঞ্জ নিবিড় শস্য শ্যাম, আর কোথাও দাড়িম্ব কারণ আনন্দ কুসুম লাবণ্য উল্লাসিতা বনালী বিকজ নব যৌবনের উপর নব বসন্তের কুলো হিল্লোল ঝলমল করতেছে, আর মৃদুমন্দ সবিরণ তার সুবাসের ভান্ডার উজাড় করে তুলেছে, সারা বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছে। সমস্ত ভক্তবৃন্দের মনে প্রাণে প্রভাবিত হচ্ছে আনন্দের অনিন্দ যোজনা। আর অন্যদিকে দেখছি যমুনার জলে হংস হংসী দাউদ দাউদির ঘোর কলরব, অদূরে দেখছি যেন কারা সখীগণের সাথে নদী দুপুরে পশরান মাথে যমুনার কুল আলোকিত করে তুলেছে। দেখছি সাথে আমার প্রিয়াও রয়েছে, তবে আমার প্রেম প্রিয়াসীর সাথে একটু ছলনা করে দেখি। বলি তোমরা কি আমায় ডাকছো গো? হ্যাঁ গো, তো কেন ডেকেছো গো? তোমাকে আমরা ডেকেছি এপার থেকে ওপারে হবো বলে আমি তোমায় ডেকেছি গো। তোমরা এপার হতে ওপারে হবে? হ্যাঁ গো। তবে তোমরা অপেক্ষা করো, আমি আসছি গো, আসছি। আরে তোমার দেরি হচ্ছে কেন আসতে? আমি যে এই যমুনার মধ্যে পাকে পড়েছি গো। বাবা, এই যমুনার মধ্যে পাক কোথায় ছিল গো? তাই তুমি বিলম্ব করো না। আমি তোমায় কি বলি জানো? বলো বলো। দেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মোরা যাবো যমুনা, ছেড়ে দে নৌকা মোরা যাবো যমুনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো যমুনা, ছেড়ে দে নৌকা মোরা যাবো যমুনা। বাবা, নাবিককে তো দেখতে পাচ্ছি না গো। বাবারি বাবারি বাবারি, বাবা এক্ষুনি বক্সের ভিতরে ঢুকি দিত মুখে। ও রাধে, ও মাসি, আমায় তো সখী আজ ঠেললো কেন বল? কে ঠেলেছে? কে সখী ঠেলেছে? ঠেলেনি। ঠেলেনি? না। আমি কি বলি জানিস রাধে? ও যে রাধে রাধে রাধে, ও কি হলো? ও সখী সখী সখী, এহে। ও রাধে রাধে রাধে, আচ্ছা ও সখী সখী সখী, আচ্ছা। কে আমারে মারিলো ধাক্কা, হাই রে কমর করে কট কট কট। মাসি মাসি মাসি, সখী সখী সখী, মাসি মাসি মাসি, সখী সখী সখী, কে তোমারে মারলো ধাক্কা? তুই মা, হাই রে কমর করে খট খট খট। রাধে রাধে রাধে, সখী সখী সখী, রাধে রাধে রাধে, সখী সখী সখী, মাসি। কে আমারে মারিলো ধাক্কা? সত্যি মাসি? কমর করে কট কট কট।
রাধে দেখতে চাও? আমায় খুব লেগেছে, কে মেরেছে বলতো? কে মেরেছে তুমি দেখতে চাও মাসি? হ্যাঁ দেখাই। দেখা। ও মাসি, এ তুমি ওখানে কি করছো গো? আমি এই দাদার সঙ্গে একটু গল্প করতে আসছি। হ্যাঁ, তুমি ওখানে গল্পই করো, আর এদিকে সব শেষ হয়ে গেল গো মাসি। কেন রে, কি বিক্রি হয়ে যায় এটা নাকি? তোমাকে রাধারানী কি দেখাবে বলেছিল? কি দেখাবে মনে নাই? জাদু। ও মা। জাদু কে ঠেলেছে আমায় দেখাবে বলেছিল? বলেছিল। হ্যাঁ তোমার রাধারানী নিজেই জাদু হয়ে দাঁড়িয়ে গেছে, চলে আসো আমি মাসি। তো কাই দেখাবি চ। আরে বাবা তোরা সরে যা। কচি সর, পা ফাঁকা করে বুঝ। এই যে মাসি, এ। সবই তোমার রোগ। একবার এতক্ষণ ধরে যমুনার ঘাটে এলাম, ললিতার দোষ। হ্যাঁ আবার আমি কি দোষ করলাম, আমায় কেন ঠেললে? আরে না শোন, তুই নাবিকের কাছে রয়ে গেছিলি, তাই তোকে আমি আস্তে করে ডেকে আ নিয়েছি। বুড়ি, এ। মাসি গো আমার, এ, পিছনে জাদুটা দেখো। দেখেছো? হলো মাসি, হলো। তোর নে দুধ লিয়ে আসু না ছানা পটাইতে আসু? এদিকে ওই আয়। যে ঘাটে নাবিক এসেছে, নাবিকের সঙ্গে আসা থেকেই ঢলাকলা করছে। তাহলে তোকে তো লিয়ে আসছি, আজ মথুরা বাজার যাবো দুধ বিক্রি করতে। তোরা নাবিকের সঙ্গে এরকম জড়িয়ে দাঁড়িয়েছিস। মাসি, নাবিক কি এরকম হয় নাকি? নাবিক এরকম হয় না। না, সত্যি তো। দেখেছো হাতে বাঁশি নিয়ে কি দাঁড়িয়ে রয়েছে। এইদিকে শোনো, সত্যি তো। নাবিকের বেশটা কেমন হয়? পরনে একটা ভাঙা গামছা, ক্যালেন্ডার, হাই ক্যালেন্ডার। পরনে কি থাকে? একটা মাথায় ভাঙা গামছা বাঁধা ধ্যাৎ, থাকে। ভাঙা গামছা বলছি মাসি, ছেঁড়া ময়লা একটা গামছা থাকে। ছেঁড়া ময়লা। হ্যাঁ গো। আর পরনে কি থাকবে? একটা মচকানা লুঙ্গি। মজ কেন নয়, ছেঁড়া ময়লাটা লুঙ্গি। লুঙ্গি। এই। আচ্ছা বেশ, সেসব কি কিছু আছে? তার বদলে কি এনেছে বলো দেখি রাধে? হাতে বাঁশি, রাজার ঘরের যেন রাজকুমার এসেছে গো। তাই? হ্যাঁ। আমার দেখে কি মনে হচ্ছে জানো? কি জিজ্ঞাসা করো? ও যে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। তো কি হয়েছে? নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। তো কি হয়েছে মাসি? নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। আর ও রাধে, ও গো ও যে মাসি, হাতে মোহনবাসী, আবার মোহনবাসী। মাথায় চূড়া রয়েছে। তাই দেখে মাসি আমার নাচতে লেগেছে। যমুনার ঘাটে
একজন নাবিক এসেছে, নাবিক তো নয় রাজার কুমার 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 এসেছে, নাবিক তো নয় রাজার